আফা এনে আপনার পার্সেল। রে এই দেখছি আমার মেয়ে 6 মাস পরে তারা আজকে খুঁজে পাইছি। আজকে কিন্তু এর একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বো। আরে কি হলো, এভাবে কাম্বার মতন দাঁড়িয়ে আছেন কে লেগে? পার্সেলটা দেন। আরে আপনি এভাবে আমাকে চড় মারছেন কেন? কি আশ্চর্য বিষয়, আপনি আমাকে এভাবে চড় মারতেছেন কে লেগে? বিষয়টা কি? এই ডেলিভারি ম্যানের বাচ্চা, তুই সাধারণ একটা ডেলিভারি ম্যান হয়ে তুই একের পর এক আমাকে তাপ্পড় মেরে যাচ্ছিস। এই তোর কি হয়েছে? তোর হেলমেট খুল খুল। কি আমি হেলমেট খুলবো? এই আমি যদি হেলমেট খুলি তোর পায়ের নিচের মাটি সরে যাবে। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? তোর হেলমেট খুললে আমার পায়ের নিচের মাটি সরে যাবে? এই তুই বাঘ না বাল্লুক যে তোর চেহারা দেখলে আমার পায়ের নিচের মাটি সরে যাবে? কুল কুল তোর হেলমেট কুল কুল। কি তুই আবারও আমাকে সর মারলি? হ্যাঁ, আবারও তোকে আমি চর মেরেছি। তোকে মারতে মারতে আমি এখানে ফুটে ফেলবো, দেখি আমার হাত থেকে তোকে কে রক্ষা করে। কি তুই আমাকে মারতে মারতে জ্যান্ত এই জায়গায় ফুটে ফেলবি? তোর এত বড় সাহস? কর, আমি তোকে দেখাচ্ছি। ডাক। এই তুমি কই গেলা? এদিকে আসো তো। ডাক, তোর কোন বাবাকে ডাকবি, দেখি আমার হাত থেকে তোকে কে রক্ষা করে। এই কি হয়েছে এখানে চিল্লাচিল্লি কেন? এই তুই প্রথমত আমাকে মারলি, আর এখন আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতেছিস। এই তোর সমস্যা কি, এটা বল আগে বলতো। এই সমস্যা কি আপনার? বুঝলাম না, কথা নাই বার্তা নাই, আমাকে একের পর এক থাপ্পড় মেরে যাচ্ছেন। আপনি আমাকে কেন মারছেন? আপনার পরিচয় কি? হ্যাঁ বলেন তো, আপনি মারছেন কেন? আপনার সমস্যা কি আমাকে বলেন। চুপ, তুই আমার পরিচয় জানতে চাস না? আমার পরিচয় যদি তোর আমি দিই, এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। তার আগে তুই বল, এই হারামির বাচ্চা কে? এই তোর এত বড় সাহস, তুই দুজনকে প্রথম মারলি আর এখন তুই গালিও দিতেছিস। এই তুই বললি না ও আমার কি হয়? ও আমার হাজবেন্ড হয়, হাজবেন্ড। এই তোর এত বড় সাহস, কুল তোর আগে হেলমেট কুল আর তোর পরিচয় দে আগে। বল তোর কি পরিচয়? তুই তাড়াতাড়ি হেলমেট খোল। তুই আমার সামনে আমার স্ত্রীকে হাত তুলছিস, আজকে তোর খবর আছে। তোর ডেলিভারি ম্যানকে আজকে সরাই দেব। তোর হেলমেট খোল, খোল তুই হেলমেট। কি বলছিস? তোর স্ত্রী? তোর স্ত্রী? বিয়াদব, তোর স্ত্রী? এই আপনার সমস্যা কি? আপনি আমাদেরকে মারতেছেন কেন? আপনার হেলমেটটা তো খুলবেন, আপনার পরিচয়টা দিবেন আগে, বলেন কেন আমাদেরকে মারতেছেন? বুঝলাম না। আপনি দেখে মনে হচ্ছে বয়স্ক মানুষ, আপনি এসে আমাদেরকে কথা নিয়ে বার্তা নিয়ে মারতেছেন। সমস্যা কি ভাই? এটা আগে বলেন প্লিজ, এটা বলেন। খুলবো আমার হেলমেট? হ্যাঁ তুই হেলমেট কুল, আমি দেখতে চাই তুই কে যে আমাদেরকে এভাবে গালিগালাজ করতেছিস আর একের পর এক চর মারতেছিস। কুল কুল তোর হেলমেট কুল। ঠিক আছে, দেখ আমি কে। আরে তুমি ওনাকে দেখে ভয় পেয়ে গেলা কেন? উনি কে? বল, কথা বলছো না কেন? উনি কে? বল আমি কে? উনি উনি আমার বাবা হয়। এই উনি তোমার বাবা হয় মানে? তুমি না কি বলতেছো? তুমি না বললা তোমার বাবা মা এই পৃথিবীতে কেউ পাইছে না, তোমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, তাহলে উনি তোমার বাবা কোত্থেকে আসলো এখন? এর জন্য তো বলি এতক্ষণ ধরে উনি আমাকে কেন মারতেছে। তোমার সমস্যা কি? তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলছা? আঙ্কেল শুনেন, শুনেন আঙ্কেল শুনেন, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে আমরা গালাগালি না করে, একটু চিল্লাচাল্লি না করে একটু ভিতরে আসেন, একটু বসে কথা বলি। আসলে বিষয়টাকে আমি একটু জানি। আসেন ভিতরে আসেন। জানতে চাও? আসেন ভিতরে আসেন, একটু ভিতরে আসেন। ঠিক আছে চলো, বলছি আমি। দেন ব্যাগটা আমার কাছে দিন, এটা এখানে রাখেন, হেলমেটটা। আসেন আসেন আসেন, এখানে বসেন। আচ্ছা বলেন তো বিষয়টা কি? ও আমাকে বলছে ওর এই পৃথিবীতে কেউ নাই, একদম অসহায়, কিচ্ছু নাই, এই কারণে আমি ওকে বিয়ে করছি। আচ্ছা এখন আপনি এসে বলতেছেন যে আপনি ওর বাবা, একের পর এক আমাদেরকে মারলেন, এক ঘটনাটা একটু বলবেন আমার, একটু শুনি। শোনো বাবা, ঘটনাটা খুব আশ্চর্যজনক। আসলে কি বলবো তোমাকে, আমি বলতে পারতেছি না। ও হচ্ছে আমার মেয়ে। আমি এক প্রবাসী ছেলের কাছে ওকে বিয়ে দিয়েছিলাম। ওর স্বামী প্রবাসে থাকে, সেখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে পাঠিয়েছে। কি করছে জানো? এই 2 বছরের সমস্ত টাকা ও আত্মসাৎ করছে, কিন্তু নাম বিক্রি করছে আমার।
এখন এই টাকা নিয়ে সে তোমার বিয়ে করছে। আমি জানি না ওর টাকাটা তোমার হাতে আছে না ওর হাতে আছে, এটা কিন্তু আমি জানি না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সেই প্রবাসী ছেলেটা বারবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করতেছে এবং আমার এলাকার অনেকের কাছেই ফোন দিয়ে সে বলতেছে যে আমার শ্বশুর আমার টাকা মারিয়ে দিছে এবং আমার স্ত্রীকে উনি গোপন রাখছে। আমি এখন মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না, মানুষের কাছে যাইতে পারি না, কি করব? লাস্টে নিরুপায় হইয়া আমি এই শহরে আইসা এই সেলসম্যানের আমি চাকরিটা নিয়েছি শুধু পেটটার কারণে। এখন আর কি বলবো তোমার কাছে? তোমার কাছে আমি সব কথা বললাম, এখন বুঝো আমি কেন তোমাদের গায়ে হাত তুললাম। আঙ্কেল 1 মিনিট, আমি ওকে যেটুকু জানি হচ্ছে একদম অসহায়। ও আমাকে এই পর্যন্ত 2টা টাকাও আমাকে দেয় নাই। ও কত টাকা আনছে কি করছে এটা সে জানে। আর আমাকে বলছে এই পৃথিবীতে তার কেউ নাই। এই তুমি আমার সঙ্গে এই কাজটা কেন করলা? তুমি ওখানে একজনকে ঠকাই আইছো, 2 দিন পরে তুমি আমার টাকা পয়সা নিয়ে আমাকেও ঠকাইতে, এই বাপটা পাইছো তুমি। আঙ্কেল ও শুধু আপনাকে লজ্জিত করে নাই, আরেকটা ছেলের জীবন নষ্ট করছে, সে আমার জীবনটা নষ্ট করতে চাইছিল। তাকে এইভাবে ছাড়া যাবে না। আঙ্কেল আপনার মেয়েকে আপনি নিয়ে যান, তাকে কি শাস্তি দিবেন, সে কোথায় কত টাকা রাখছে, সে 2 বছরের ইনকামের টাকা কি করছে সে সম্পূর্ণ সে জানে। আমি তার কাছ থেকে 1 টাকাও নেই নাই। এখন আপনি বুঝেন কি করবেন বাবা, আমি এর ভিতরে নাই। এই ছেলে যা বলছে তা সত্য? তুই কি একে টাকা দিস নাই? না বাবা, আমি ওকে টাকা দেইনি। এখন তোর একটা পথ খোলা আছে, একটা পথই খোলা। তুই যে এই ছেলের বিয়ে করছস এই কথা তুই, আমি আর এই ছেলে ছাড়া আর কেউ জানতে পারবে না। শোন, তুই ওই প্রবাসী ছেলেটার টাকাটা ওকে ফিরিয়ে দি, আবার তুই এই ছেলেটার সংসার কর, তোরও মান বাঁচুক আমারও মান বাঁচুক। দেখ আমার এই বয়সে তোর কারণে যদি আমার মান ইজ্জত নাই থাকে তাহলে তোকে জন্ম দেওয়াটাই তো আমার বৃথা হয়ে গেল মনে হয়। আঙ্কেল ও কার সংসার করবে না করবে সেটা আমি জানি না, কিন্তু আমি তাকে নিয়ে সংসার করবো না। আমি কোনো ঠকবাজকে নিয়ে সংসার করবো না। তাহলে তো এই ছেলের কথা তুই পাইলি, এখন তুই কি করবি তুই বুঝ। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার অপরাধ মাথা পেতে নিলাম, আর তুমি আমাকে যা শাস্তি দিবে সবগুলাই আমি মাথা পেতে নিব। আর তুমি টাকার কথা বলছিল না, এর টাকা 1 টাকাও আমি খরচ করি নাই, সবগুলো টাকাই ব্যাংকে আছে। আমি ওর টাকা ওকে বুঝিয়ে দিব। আর তুমি আমাকে মাফ করে দাও বাবা। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে বাড়ি চল। আর বাবা তুই মনে কিছু করো না, হ্যাঁ? আর তুমি এই কথাটা গোপন রাখিও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নাই। আপনি আসছেন, আগে খাওয়া দাওয়া করেন, রেস্ট করেন, তারপর যাবেন। না না বাবা, যথাসম্ভব বাড়িতে যাওয়াটাই এখন আমাদের উচিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে? আঙ্কেল, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। চল চল চল।